খাইনি। তাই তোর ভাই তাহলে চ আম খাই। কোনটা গাছে আম পারবি ভাই? এইটা গাছে ভাই। এইটা গাছে পারবি। এই গাছের আম খুবই খাটা। ওই ছোট গাছটা চো। এই মিষ্টি খিস্তি পাতি আম। ঠিক আছে তো। তুইলা কাটি নিয়ে। কাট গেলবি তাহলে বলবি তো হবে তো। চলে ওরে ভিড় করতে লাগ। ইদ্দল সালা। হয়তো আম পড়ে না ইদ্দলে। যাই একটু কালকে তো ওই ভুঁয়ে কাজ করে এসেছিলাম, আজকে যাই বাগানটিতে আমটি দেখে আসি। হ্যাঁ এই গাছে তো ভালোই আম হয়েছে, যাই ওই দিক থেকে দেখে আসি। খুব বড় বড় আম হয়েছে। ভালো আম হয়েছে, খুব মজা হবে, তাই ওই গাছটি দেখে আসি। গাছটা তো আম তো হয়নি, একটু করে ওই দেখ শালা আমার কাছে আম পাড়ছে। পুরো গাছ ওলা সাদা পাসলাম ঘুরতে বলে জানে মেরে ফেলতো। এ শালা মাগের গাছগুলো লেগে দূর থেকে দূরে। এ কেমন চুলকানি পারি না সইতে আমি এত ভাবি চুলকাবো না চুলকানি পিছু ছাড়ে না এত ভাবি চুলকাবো না চুলকানি পিছু ছাড়ে না। তাই একটু ছাগলের বাচ্চার জন্য ঘাস নিয়ে আসে তুমি। হাসিবার গানটা তো শুনতে হেভি লাগলো। তো এখন পুকুরে যে মুখ হাত ধুয়ে গাটা খুব চুলকাচ্ছে। চলো রে চ ওই কেলা ছেড়ে সবাই মিলে পারি। ঠিক আছে তাহলে চল। এই তুই জুতা কি করতে উঠাচ্ছিস রে? দেবা পা দিও। চ সবাই মিলে গিয়ে পারি। ওইখানে নাকি বাকের গাছ ঝুলছে রে। কি তো রুদুর আছে না কেউ। এই চলো ঝাঁক মারা দে আমরা কেলা তুলে বাড়ি যাই। চললে পারো রে। ইয়া এই ইয়া ইয়া চল নড়ে এই শালা রাত রে খেলা বুঝছিস নাকি রে? ইয়া শালা তো আমার হাত এই শালাদেরকে নিয়ে তো আর পারা যাবে না। দুবার তো ছাড়া গেল, তিনবারের বেলা নিশ্চয়ই ধরা পড়বে শালারা। এখন যদি ধরা পেয়ে শালাদেরকে মেরে আজকে ফেলে দেব। যাই একটু ওই দিক থেকে ঘুরে আসি। ও চুরি চারি করে তো সংসার চলছে না ভাই। চল মুরময়ের কাছে ক্ষমা চেয়ে ওর কাছে কাজ চাই। ঠিকই বলেছিস ভাই, তাহলে তুমি চলো। মোড় সাহেব বসে আছে, চল ওর কাছে ক্ষমা চাই। ঠিকই বলেছিস, তাহলে মোড় সাহেব আমাদেরকে একটা কাজ দেন, আমরা খুব ওরে তো আমার কাছে চুরি করছিলি। হ্যাঁ মোড় সাহেব আমাদের বাবা বলে দিলেন কি তোরা দেখি আমার জালে কিদিন না কিদিন বাঁচবে। আজকে ফেসেই গেলাম। আপনাদের তো জমি জায়গা দাঁড়িয়ে আছে, তোরা আমার কাছে কাজ চাইতে এসেছিস। ঠিক আছে, তোরা ইমানদারি যদি ভেবে কাজ করিস তো ঠিকই তোদেরকে কাজ দিব আমরা। মোড় সাহেব আমরা
মোড়ল সাহেব মাথা ঘুরছে। সাহেব আপনার কাছে তো ওদেরকে 200 টাকা করে কাম করছে, আজকে এবার কত টাকা দিবেন? তোরা তো আমাদের গ্রামের মানুষ, 400 টাকা করে দিব, যা কাজ কর। ঠিক আছে। এই ছুটছাট টুকরি গেলে আছে না আমার গোড়াতে, এই টুকরি গেলে ভালো করে লুটে আমার যদি বাকি কম খেতে পাই, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে লুটবি। এই যাও ঘাস গেলা যদি না খুঁজে, ওই ছেলে তুই তো যাও ঘাস গেলা খুঁজে দিচ্ছিস, ভালো করে কাম কর। তাহলে তো কাম থেকে বের করে দিবে মোড়ল সাহেব। এইগুলো ঘাসগুলো কোথায় দিব? এই ঘাসগুলো এক জায়গাতে জমে থাকবে। এই ভাই এখানে রেখে দে, মোড়ল সাহেবের বাকরি খাবে। হ্যাঁ খাও। আর ঘাসগুলো কিন্তু দেখে দেখে লুটবি, এই ঘাসগুলো কিন্তু না লুটবি, এইগুলা এই ঘাসের দাম জানিস রে? এটার নামে দাম। হ্যাঁ বহরমপুরে শুনেছি বিলাতি ঘাসে জানো আমি কলকাতাও শুনেছি কি বিলাতি ঘাসের বিরাট দাম। না আমার বিলাতি ঘাসে ওটা ভালোই চলেছে। হ্যাঁ ঠিকই বলেছো মোড়ল সাহেব। এর আগের বার কেটেছি আবার বাড়িয়েছে। এই বাসটাতে তো কিসের পাখি খোনা বানিয়েছে রে? কই দেখি তো রে। তাই তো মনে যায় কই কিসের খোলা? না না এমনি পাখি গেলা ঠকরিয়ে বিল করে দিয়েছে রে। তোরা কাজ কর রে, কাজ কর। জলদি জলদি কাজ করবি, তোদের যত জলদি কাজ করবি তত জলদি টাকা পাবো তোরা। আর ওগুলা তোমরা চুরি করে কাজ করা ছেড়ে দাও, বুঝতে পারলা যে? ঠিক আছে। আপনার কাছে মাপ চাইলেছে মানে আর কোনোদিন কাম কাছে চুরি করবে না। ইমানদারি হয়ে গেলাম। ইমানদারি হয়ে আমি যদি টাকা দিব ওই টাকাতে তোমরা ঠালা আম যা কিছু চাইবে ওই কিনে খেতে পারবা। আমিও সাথে মিলে একটু কাজ করে দিই। না না আপনার কাজ করতে হবে না, আপনি মোড়ল। ঠিক আছে তোদের কথাই রাখলাম। এখন তো কেনা গেল বিক্রি করছে পাকা পাকা, তো রেট কতটি হয়েছে রে? রেট 1 কিলো 1 ছেড়ে 200 টাকা হবে লাগছে। 200 টাকা তো পাকা পাকা আছে। মোড়ল সাহেব তো একটু দিব, মোড়ল সাহেব হ্যাঁ। আমাদের আমার শুনে নিয়েছে। হ্যাঁ মোড়ল আর সাহেব তো আমাদেরকে কামও দিয়ে এলো। তোরা কি বল? সূর্য তো হয়ে গেল, আপনি টাকাটা কবে দেবেন? এখনটাই দিব, আমার বাড়ি চ আমার সাথে, তারপরে দিয়ে দেব। ঠিক আছে তাহলে। ভাগগুলা খুঁজিস না রে, দেখি আই এখানে দাঁড়াও, আমি ঘর থেকে টাকা আসছে। এই টাকা দে আমাকে। চো তাহলে কলা গেলে খাই। চ তাহলে। কালকেও আসবি কাজে, ঠিক আছে? ঠিক আছে।